This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেপ্টেম্বরের শুরুতেই মোদি-ইউনিস বৈঠক। আঞ্চলিক জোট বিমসটেকে বৈঠকে বসবেন দুই দেশের প্রধান। আগামী সেপ্টেম্বরের ব্যাংককে বসছে বিমসটের সম্মেলন। ভারত এবং জোটের সব সদস্য দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন এই সম্মেলনে। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আজমের কাণ্ডে ৩১ বছর পর দোষী সাব্যস্ত ৬ জনের যাবজ্জীবন সাজা। ১৯৯২ সালে রাজস্থানের আজমেরের শতাধিক তরুণী কিশোরী শ্লীলতাহানি গণধর্ষণের অভিযোগ ওঠে। অশ্লীল ছবি ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ। আর এই কাণ্ডে পক্সো আইনে ধৃত টারজান সহ ৬ জন দোষী সাব্যস্ত। আজি করে যখন উত্তাল দেশ, এর মধ্যেই মহারাষ্ট্রের বদলাপুরে স্কুলে নতু ২ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে, যা ঘিরে রণক্ষেত্র বদলাপুর। বিচারের দাবিতে বিক্ষোভ, অবরোধ, স্কুলে ভাঙচুর, নির্যাতিতার পরিবারকে এফআইআর এর আগে ১১ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ। অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাসপেন্ড দাবি, মহারাষ্ট্রের বিরোধী দলনেতার গ্রেফতার অভিযুক্ত সাফাই কর্মী। দেশে প্রতি ঘন্টায় ৪ জন ধর্ষিতা হন। অধিকাংশ ক্ষেত্রেই পূর্ব পরিচিতের দ্বারা ধর্ষণের শিকার মহিলারা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট দেখে শিউরে ওঠা তথ্য। ৫ বছরে ভারতে ১,৮৯,০০০ ধর্ষণের ঘটনা ঘটেছে। আর এমনটাই বলছে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য। ভারতে ১৮ থেকে ৩০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার। প্রতিদিন ৮৬টি ধর্ষণের মামলা রুজু হয়েছে। আর এমনটাই উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে। তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষণে ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক। আজ সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতির নেতৃত্বে ভারত বন্ধের ডাক। বন্ধের সমর্থক বহুজন সমাজ পার্টি সহ বহু রাজনৈতিক দলে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক প্রশাসন। বিধানসভা ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে জম্মু কাশ্মীরে যাবেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। আজ দুদিনের জন্য কাশ্মীর সফরে যাবেন তারা। কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন এবং তারপরেই বিভিন্ন দলের তৎপরতা শুরু হয়েছে উপত্যকায়। আর এবার কাশ্মীরের প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন রাহুল এবং খাড়গে। বিতর্কের মাঝে উচ্চপদস্থ আমলা পদে ল্যাটারাল এন্ট্রির নির্দেশিকা বাতিল কেন্দ্রের। সরকারের উচ্চপদস্থ আধিকারিক পদে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের নির্দেশিকা জারি হয়েছিল বেশ কয়েকদিন আগে। মোট ৪৫ জন আধিকারিককে নিয়োগের সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতেও অবশ্য কোনো সংরক্ষণের উল্লেখ ছিল না। আর এই ধরনের নিয়োগের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী। আর এবার বিতর্কের মাঝে বাতিল নিয়োগ প্রক্রিয়া। ভয়ঙ্কর ধস সিকিমে। ধসের জেরে গুড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। গত কয়েক সপ্তাহ ধরেই ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েকবার ধস। সূত্রের খবর, বালুতারে ধসের জেরে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ ৫টি বাঁধ ভেঙে যায়। ভাইরাল ধস নামা সেই ভিডিও। ওয়েনারে কিভাবে নেমে এসেছিল ধস, তারই একটা ভিডিও এবার প্রকাশ্যে। দেখা যাচ্ছে হঠাৎই জল ঢুকতে শুরু করলো একটা বাড়ির উঠোনে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়ির ছাদের উপর দিয়ে হুড়মুড়িয়ে আছড়ে পড়লো ধস। আর সেই ধসের নিচে চাপা পড়ে গেল গোটা বাড়ি। গত ৩০শে জুলাই রাতে ওয়েনারে ধস নামে এবং তাতেই নিশ্চিহ্ন হয়ে যায় বেশ কয়েকটি গ্রাম।